পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। সমস্ত জব অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ খুশির খবর, গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে 2026 এবং জুন মাসের মধ্যেই হয়তো সমস্ত নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে এটা দেখে নিয়েছে যে 5ই জুন চিফ মিনিস্টারের সঙ্গে যত সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাইমারি, এসএলএসটি, তোমার স্কুল সার্ভিস কমিশন, তারপরে পুলিশের বোর্ড, সমস্ত বোর্ডের সঙ্গে প্রায় 10খানা ডিপার্টমেন্ট আছে, 10টা ডিপার্টমেন্টের সঙ্গে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক মানে মিটিং হতে চলেছে 5ই জুন। কোথায় কি ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে এবং খুব শীঘ্রই সমস্ত ভ্যাকান্সি গুলো আসতে চলেছে। তো দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে একটা জিনিস যে এসআই এর কোর্স তো চলেই, তো দুটোই করানো হবে, এসআই এবং কনস্টেবল দুটোই করানো হবে। প্রথমে আমি আগে এসআই এর বলছি যে কি কি করানো হয় বা কিভাবে ক্লাস করানো হবে, কোন কোন চ্যাপ্টার, সমস্ত কিছু বলে দিচ্ছি। এবং আরো একটা জিনিস এখানে বলে রাখি যে যারা পুলিশকে ফোকাস করছো মানে কনস্টেবল বা এসআই কে ফোকাস করছো, মানে এমন নয় যে শুধুমাত্র কনস্টেবল এবং এসআই এর জন্যই শুধু কাজে লাগবে, বাকি পরীক্ষাগুলো কাজে লাগবে না তা নয়। এই দুটোকে টার্গেট করে পড়ানো হচ্ছে, কিন্তু জিকে ম্যাথ রিজনিং কে এমন ভাবে করানো হবে, কারণ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে জিকে ম্যাথ কম্বাইন্ড থাকে। তোমার পঞ্চায়েত বলো, স্টাফ সিলেকশনের পরীক্ষা বলো বা অন্যান্য পরীক্ষাতেও কভার হয়ে যাবে, মানে একটা কোর্স নিলেই তোমার হবে, আলাদা আলাদা করে পরীক্ষা অনুযায়ী কোর্স নেওয়া দরকার নেই। কিন্তু অবশ্যই টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এসআই এর কোর্সটা আলাদা, কনস্টেবল কিন্তু কনস্টেবলের যে কোর্স সেটাও কিন্তু দুটো আলাদা আলাদা। তো যারা এসআই এর কোর্স নিতে চাইছো, দেখো যে ক্লাস শুরু যেটা, এক্ষেত্রে ডব্লিউপি, কেপি, এক্সাইজ, এসআই তিনটের কম্বিনেশনের কোর্সটা পাবে, প্রিলি প্লাস মেন কম্বাইন্ড। এবার যারা অনেকে বলবে আমার প্রিলি দরকার নেই, শুধুমাত্র মেন দরকার আছে, তাদের উদ্দেশ্য বলে রাখি যে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ তো এখন থেকে চলছেই, এমনকি মানে ম্যাথ যেটা সেটাও করানো হবে। সমস্যা যেটা রইলো সেটা হচ্ছে জিকে কে নিয়ে। তো জিকেটা দেখো যে কোন বার মেনসে এক একবার এক এক রকম দিচ্ছে, একবার যেমন 2 নম্বর করে দিচ্ছে, একবার 1 নম্বর করে দিচ্ছে, আবার এবার যেমন 3×30 নম্বর বড় কোশ্চেন ছিল, অর্থাৎ কখন কি দেবে কেউ জানে না, মানে এসআই এর বিশেষ করে। সেই কারণের জন্য ওটা ওইভাবেই করানো হয়, জিকেটা এমন ভাবে প্রিলিমিনারি কম্বাইন মানে দুটোই যেন কমপ্লিট হয়। তো দেখো যে নতুন ব্যাচের যেটা ক্লাস শুরু সেটা হচ্ছে 2রা জুন থেকে হবে, 2রা জুন থেকে। আর ভর্তির শেষ তারিখ যেটা ওই দিনকেই বিকেল 5টা পর্যন্ত নেওয়া হবে নতুন ব্যাচটার জন্য। তো যারা কন্ট্যাক্ট করতে চাইছো বা কোর্সে যুক্ত হতে চাইছো, 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনেকদিন থেকে যে শোনা যাচ্ছে এবং আসবে তো বটেই ভ্যাকান্সি, এবার প্রতিদিন একই ভিডিও কি বানাবো, তার থেকে বরং আমরা কোর্সে মানে ডিরেক্ট ঢুকে যেতে হবে বা প্রিপারেশনটাকে চাঙ্গা করতে হবে। তার কারণ তাদের দেওয়া কথা মতো যদি 6 মাসের মধ্যে বা পুজোর মধ্যে যদি নিয়োগ করতে চাই, তাহলে হাতে কিন্তু একদমই সময় নেই। মে মাস তো শেষ হয়ে গেল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হাতে মাত্র 3-4 মাস মতো সময় রয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য। সেই জন্য এত কিছু না ভেবে, আসবে কি না আসবে সেটা না ভেবে এখন থেকে জোর কদমে প্রিপারেশন শুরু করা উচিত। তো এসআই ক্ষেত্রে দেখেন যে সোমবার দিনকে থাকবে জিকে, মঙ্গলবার দিনকে থাকবে রিজনিং, বুধবার দিনকে থাকবে বাংলা ইংরেজি, বাংলা ইংলিশ রাইটিং, বৃহস্পতিবার দিনকেও জিকে থাকবে, দুদিন জিকে রাখা হচ্ছে। শুক্রবার দিনকে ইংলিশ গ্রামার এবং সেই সঙ্গে ট্রান্সলেশন হতে পারে। শনিবার দিনকে ম্যাথমেটিক্স এবং সেই সঙ্গে যেটা বাংলা ব্যাকরণের ক্লাস, সেটা ও ঠিক ম্যানেজ করে দেওয়া হবে, ঠিক আছে? কারণ হয়তো শুক্রবারের কোনো ক্লাসে ম্যানেজ করে দেওয়া হলো, বা হয়তো বৃহস্পতিবারের দিনকে কোনো জিকে অল্প করিয়ে বা প্র্যাকটিস করিয়ে হয়তো বাংলা ব্যাকরণের ক্লাসটা ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু যেহেতু এক্সারসাইজ এর ক্ষেত্রে, আবগারির ক্ষেত্রে বাংলা ব্যাকরণ থাকেই, তাই ওটাকেও করানো হবে। এবার পরের পয়েন্টে আসছে কি কি করানো হবে। তো এখানে যে জিকে সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক পরপর হবে, এমন নয় যে হয়তো আজকে 50খানা এমসিকিউ করালাম, কালকে 20খানা করালাম, ওইরকম ওলট পালট করে নয়। তার কারণ বর্তমানে যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে টু দা পয়েন্ট মানে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকা দরকার, এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে বা চ্যাপ্টার থেকে পুঙ্খানুপুঙ্খ মানে ডেপথে একটু নলেজ বা বেসিক নলেজটা অন্তত দরকার। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কোনোদিন এক্সাম এখন ক্র্যাক করা যাবে না। তো দেখো যে যেভাবে যে অর্ডারে করানো হবে, যেমন দেওয়া আছে, অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঠিক আছে, ভূগোল, পরিবেশ, অর্থনীতি, কম্পিউটার, স্ট্যাটিক পোর্শনটা স্ট্যাটিক জিকে, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটি, এই যে সবকটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টই চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে। এরপর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কি প্রিলিমিনারি কম্বাইন্ড, কিন্তু সমস্ত ম্যাথ ডেসক্রিপটিভ।
মানে এই ক্ষেত্রে বলে দিই, অনেকে বলে আমার দাদা প্রিলির জন্য দরকার নেই, আমি অঙ্ক শর্টে পারি, ডেসক্রিপটিভে পারি না। তাদের উদ্দেশ্যে বলি সমস্ত চ্যাপ্টারই প্রথম থেকে যা করানো হবে সব ডেসক্রিপটিভ বইয়েতেই আমি করাবো। এবার যেহেতু এখন প্রিলিমস এক্সাম হয়নি, এই কারণের জন্য অঙ্কটা করে দেওয়ার পরে শর্ট যেটা সেটা বলবো, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, মানে যেগুলো করতে হবে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, সরলীকরণ, বীজগণিত, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ, শতকরা লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, সময় দূরত্ব, প্রবাচ্যনল, ট্রেনের অঙ্ক, এতদূর পর্যন্ত কমন চ্যাপ্টার। কিন্তু ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স এইগুলো এখন পড়তে হবে বর্তমান কম্পিটিশনের যুগে। এগুলোকে এখন পড়তে হবে, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্সকেও মিন মোড মিডিয়াম যেগুলো আছে, গড় বা হচ্ছে ওজাই, বইগুলো সব পড়াটা উচিত, কারণ এবার নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্নে চেঞ্জেস আসতে পারে। রিজনিং এর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্লক ক্যালেন্ডার, কোডিং ডিকোডিং, অ্যানালজি, লেটার নাম্বার সিরিজ, ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, ফিগার কাউন্টিং, পেপার কাটিং, মিরর ইমেজ, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, ইনইকুয়ালিটি। আরো অন্যান্য চ্যাপ্টার যদি মনে পড়ে বা দেখা যায় যে বাদ গেছে, তখন সেই জায়গাতে মিসলেনিয়াস বলে একটা লিখে রাখি, সেজন্য করে দেওয়া হবে। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কি কি করানো হবে দেখো, যে ইংলিশ গ্রামারে অ্যানিমাল, বেবি নেম, তাদের শেল্টার কোথায় কি কোথায় বসবাস করে কি কি বলে, যেমন কুকুর, ডগ যেখানে বাস করে কেনেল বলা হয়, ঘোড়া স্টেবল বলা হয়, সেইগুলো বলা হচ্ছে, বা তাদের বাচ্চার নাম কাপ কাপ কিট যেগুলো আছে। তারপরে জেন্ডার, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা, নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল করা, হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স এরর, কারেক্ট স্পেলিং, টেন্স, প্রিপোজিশন, ইডিয়াম, সেন্টেন্স, ইডিয়াম দিয়ে সেন্টেন্স তৈরি করা ইত্যাদি। যারা সাফিক্স, প্রেফিক্স আরো অনেক কিছু রয়েছে, সবগুলোই করাতে হবে। বাংলা ব্যাকরণ আবগারি স্পেশালের জন্য, ঠিক আছে, বাংলা ব্যাকরণটা থাকবে। সেই সঙ্গে মেন্সে যেটা থাকবে তোমার রিপোর্ট রাইটিং, 25 থেকে 30খানা টপিক করানো হবে। সারাংশ, প্রেসি বা সারাংশ, যেমন এক্সারসাইজের ক্ষেত্রে বাংলাতে সারাংশ লেখা থাকে, ইংলিশে হচ্ছে প্রেসি রাইটিং করানো হবে, ট্রান্সলেশন করা হবে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। সেই সঙ্গে যে বেসিক ইংলিশে বিশেষভাবে জোর দেওয়া হবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে। তো যারা জয়েন করতে চাইছো তোমরা 779742 করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 27 তারিখ আজকে হয়ে গেল, ওই মাসের 1 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে, জুন মাসের 1 তারিখ পর্যন্ত। ক্লাস কিভাবে হবে সেটাও বলে দিচ্ছি, যে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে ক্লাস। তবে পরীক্ষা প্রস্তুতির নিজস্ব অ্যাপের চিন্তা ভাবনা চলছে, একটু দেরি হতে পারে। আর যে রেকর্ডিং পিডিএফ থাকবে লাইভের পরে, যেটা লাইভ হয়ে গেলে লাইভের পরে রেকর্ডিং পিডিএফ লিঙ্ক হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবে। সমস্ত প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং থাকে এবং হচ্ছে পিডিএফ থাকে। এবং হচ্ছে ফিজও আমি ওপেনলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিজ 3500 টাকা। যদি কেউ একবারে দেয়, ইনস্টলমেন্ট করলে ভর্তির সময় 1250 টাকা, 5 মাস 550 টাকা করে। কোর্স ডিউরেশন যেটা সেটা হচ্ছে 7 মাস। সিলেবাস কমপ্লিট করা হবে, তারপর কেউ চাইলে মাসিক ফিজ দিয়ে প্র্যাকটিস হয় যদি কোনো কারণের জন্য এক্সাম দেরি হয়। এই ক্ষেত্রে আমি দুটো কথা আগেই ক্লিয়ারলি বলে রাখি। প্রথমত একটা জিনিস, অনেকে বলে যে ফিজ বেশি পরীক্ষা প্রস্তুতি, তাদের উদ্দেশ্যে বলি যেখানে কম সেখানে নিতে পারো, কোনো এখানে আপত্তি নেই। তবে বেশিরভাগ জনই আমি যেটা জানি বা শুনেছি, যে কোর্স তো শুরু হয় কিন্তু কমপ্লিট হয় না। পরীক্ষা প্রস্তুতি এরকম নয়, কারণ আজকে সেই 2019 সাল থেকে শুরু হয়েছে স্টার্টিং, মানে একদিনের জন্যও বলতে পারো যে এসআই কোর্স বন্ধ হয়নি। কারণ কি, যখন নোটিফিকেশন, এখন যে অনেকের নোটিফিকেশন নেই, তবুও কিন্তু স্টুডেন্ট যারা নিউ কামার, মানে যারা নতুন মানে স্টার্টিং মানে শুরু করছে ফাউন্ডেশন ব্যাচ, তারা কিন্তু সবসময়তেই পড়াশোনা করে, মানে সবসময়তেই মানে ক্লাস হয় এসআই কোর্স। তো এটা আলাদা ব্যাপার, যদি মনে হয় তো অন্য জায়গায় কম ফিসে কেউ চাইলে অবশ্যই নিতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু অবশ্যই কোয়ালিটিকেও গুরুত্ব দেওয়া দরকার। ভর্তি আর যারা ইনস্টলমেন্টে নিতে যাও, সেই ক্ষেত্রে হচ্ছে 1250 টাকা ভর্তির সময় অ্যাডমিশন ফিস লাগবে, আর 5 মাস হচ্ছে 550 করে, গ্রাজুয়েশন 7 মাস। ভর্তির অ্যাডমিশনের প্রসেস বলে দিচ্ছি, যে 7797427474 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতেই পেমেন্টের অপশন আছে, সেখানে ফোনপে বা গুগল পে করতে হবে। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি এবং হচ্ছে এখন একটা আইডি প্রুফ, কোনো কিছু একটা দিতে হবে, তাহলেই অ্যাডমিশন হয়ে যাবে। তো এটাই বলা, যে ক্লাস আর যে জিনিসগুলো যাদের যে ফ্রি ক্লাস বা যতটুকু দেওয়া পসিবল, মানে যারা হয়তো পেড কোর্স নিতে পারবে না বা নেবে না, অনেকে ব্যাপার থাকে, সেটুকু হেল্প করার আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। কিন্তু হাতে সময় নেই একদমই, ঠিক আছে, এটা জেনে রাখো যে হাতে কিন্তু সময় একদমই নেই। অন্তত পক্ষে এই সরকার তো কিছু একটা এসে রিক্রুটমেন্ট করার তো চেষ্টা করবেই, এবং দ্রুততার সঙ্গে।
তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ আমি যদি ধরেও নিই, যেটা বলেছিলাম জুলাই আগস্ট পর্যন্ত যদি চলে, 3-4 মাসের মধ্যেই কিন্তু এক্সাম নিয়ে নেবে। অর্থাৎ পুজোর আগে না হলেও ধরে রাখতে পারো যে অক্টোবরের লাস্ট বা নভেম্বরের দিকেও সমস্ত এক্সাম গুলো হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার মুখে বলে 6 মাস, কিন্তু সেই জায়গায় 6 মাসে কি আর হয়? তাও ধরো না, যদি 1 বছরের মধ্যে যদি টার্গেট করে, ঠিক আছে, 1 বছরের মধ্যে যদি টার্গেট করা হয়, তো নভেম্বর ডিসেম্বরেও যদি প্রিলি পরীক্ষা হয়, যে সবগুলোর মাঠ ফাট আছে বা ইয়ে আছে, তো 1 বছরের মধ্যে কমপ্লিট করতে মানে সরকার চাইলে অবশ্যই পারবে। তো সেটা কিন্তু আমরা অবশ্যই আশা রাখতে পারি, এবং জোর কদমে প্রিপারেশন শুরু করো, কারণ এই সুবর্ণ সুযোগ, বছরেরও ছাড় দেওয়া হয়েছে, এবং একসঙ্গে এখন অনেকগুলো, এইদিকে মিসলেনিয়াস রয়েছে, আবার বলছে ক্লার্কশিপ আসবে, এইদিকে ডব্লিউপি কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, আবগারির ভ্যাকান্সি রয়েছে, স্টাফ সিলেকশনের বলছে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রিপারেশন, মানে এমন ভাবে প্রিপারেশন নাও জিকে ম্যাথ রিজনিং যেন সমস্ত পরীক্ষায় যেন তোমার কভার হয়ে যায়।